কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে আগামীকাল ১২ই ফেব্রুয়ারি দেশ জুড়ে সর্বভারতীয় ধর্মঘট অনুষ্ঠিত হতে চলেছে। এই ধর্মঘটকে সফল করতে ইসলামপুর ব্লক ও শহর জুড়ে শুরু হয়েছে জোরদার প্রচার ও প্রস্তুতি কর্মসূচি। বুধবার ইসলামপুর বাস টার্মিনাসে একত্রিত হন বিভিন্ন ট্রেড ইউনিয়নের যৌথ নেতৃত্ব। সেখানে জমায়েতের পর একটি প্রচার মিছিল বের করা হয়, যা রাজ্য সড়ক ধরে ইসলামপুর শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিল চলাকালীন সাধারণ মানুষের মধ্যে ধর্মঘটের উদ্দেশ্য ও দাবি তুলে ধরেন নেতৃত্বরা। পাশাপাশি ধর্মঘটের পক্ষে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। ট্রেড ইউনিয়ন নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার একের পর এক শ্রমবিরোধী বিল পাশ করছে, যার ফলে বড় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা হলেও শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর শোষণের বোঝা আরও বাড়বে। তাঁদের দাবি, এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ১২ই ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘট ডাকা হয়েছে। নেতৃত্বদের আহ্বান, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে এই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করেন এবং নিজেদের অধিকার রক্ষায় রাস্তায় নামেন। এই কর্মসূচিতে স্বপন গুহ নিয়োগী, সিপিআই জেলা যুগ্ম সম্পাদক পবন যাদব, সিপিএম জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য বিকাশ দাস, কংগ্রেস জেলা সহসভাপতি কামরুল আলম, ডিএসও জেলা নেতা দয়াল সিং, এআইটিইউসি নেতা রাজেশ্বর রায় এবং অন্যান্য নেতৃত্ব সহ বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। জুড়ে হচ্ছে শ্রমিক কর্মচারীরা পথে নামছে, 12 ঘন্টার ধর্মঘট পালন করবে। আমাদের রাজ্যে যেহেতু পরীক্ষা চলছে, আমরা এখানে শিল্প ধর্মঘট করব। আপনারা জানেন যে দেশ স্বাধীনতার আগের থেকেই শ্রমিক কর্মচারীরা যে সুযোগ সুবিধাগুলো পেত, তাদের যে শ্রম আইন, সেই শ্রম আইনটাকে দেশের সরকার 4টি লেবার কোডে করবার চেষ্টা করছে এবং ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছে। এতে যেটা হবে যে শ্রমিক কর্মচারীদের ইউনিয়ন করবার অধিকার থাকবে না। শোষণ আগেও ছিল, এই শোষণ আর মাঝখানে একটু লঘু হয়েছিল, এই শোষণ আরও বেড়ে যাবে খুব স্বাভাবিকভাবে। এছাড়া কোনো উপায় নেই। আমরা যে কোনো রাজনীতির জায়গায় নেই। আমাদের রুজি রুটি, দেশের 70% মানুষ দেশ গড়বার কাজে লাগে। তাদের কথায় দেশ চলবে, তাদের স্বার্থে দেশ চলবে, নাকি ওই আদানি আম্বানিদের কথায় দেশ চলবে, তারই বিরুদ্ধে যে আমরা আগামীকাল পথে নামছি। কি বন্ধ থাকছে? কালকে যেহেতু যে পরীক্ষা চলবে, যাত্রী পরিবহন খোলা থাকবে। আমরা আপিল করছি যে এই যে ছোট ছোট দোকান, এই সমস্ত কর্পোরেট যা সিদ্ধান্ত নিচ্ছে, তাদেরও যে বিপদ নেমে আসবে। তাদেরকে যেমন বন্ধ রাখবার জন্য আহ্বান করছি। ব্যাংক, এলআইসি, কারখানা, কলকারখানা সব বন্ধ থাকবে। आगामी कल है ना राष्ट्रीय हड़ताल घोषणा किया गया है। समस्त संयुक्त मोर्चा और वामपंथी जो ट्रेड यूनियन है समूह, उन सब समूह के तरफ से ये जो वर्तमान जो हमारा जो सरकार है, कॉरपोरेट का सरकार, ये सरकार पूंजीपतियों के हित में समय समय पे जो है ना एक ठो जो बिल ला करके जो खेत मजदूर है, जो किसान है, जो श्रमिक है, उसके खिलाफ जो बिल लाता है, उसके प्रतिवाद में हम लोग देखे हैं पिछले दिन जो श्रमिकों का जो 1926 में जो अर्जित आइन था, अधिकार था, 8 घंटा काम, 8 घंटा विश्राम, 8 घंटा आमद रफ्त, उसको छोटा करने का काम किया। इतना ही नहीं, उसका जो अधिकार और भी था, जो उसको यूनियन करने का अधिकार, या फिर काम के दरमियान यदि किसी तरह का कोई क्षति होता है उसका मुआवजा, या फिर वो यदि कोई मालिक यदि उसको सारा जीवन शोषण करने के बाद 5-10 साल जवानी में खटाने के बाद यदि उसको छोड़ देता है, तो वो लेबर है ना हमारे देश में जो आइन था उसके तहत वो जो जुडिशरी में आवेदन कर पाता था, लेकिन अभी वो पद्धति शेष हो गया है। ये सब के खिलाफ हम लोग देखे हैं पिछले दिन किसानों का जो काला कानून था, जिसको ये सरकार ने 3 जो काला कानून था ला करके जो किसानों का उसका जो अधिकार था, उसका जो एमएसपी का अधिकार था, उसका जो जमीन जंगल ये जो अधिकार था, उसका जो सब्सिडी था बीज पे, खाद पे, ये सबको ये किया, जिसके कारण वो आइन उसको वापस करना पड़ा है। ठीक, श्रमिक कोड भी वापस करना पड़ेगा। इतना ही नहीं, इसके साथ साथ जो मनरेगा आइन लाया है, जो हम लोग देख रहे हैं, जो ये मनरेगा आइन जो है, ये मनरेगा आइन जो खेत मजदूरों का खिलाफ है। हम लोग का दावी है कि ये मनरेगा आइन के तहत जो श्रमिकों का 100 दिन का जो काम का अधिकार था, उसको 200 दिन काम का अधिकार देना होगा, और मिनिमम है ना 200 दिन 600 रुपया वेतन देना पड़ेगा। इतना ही नहीं, जो ये जो इलेक्ट्रिक जो स्मार्ट मीटर लाया है,
है ना, ये स्मार्ट मीटर के खिलाफ हम लोग का आंदोलन है। इतना ही नहीं, और भी जो विभिन्न समय ये जो हमारा जो सरकार जो है अंतर्राष्ट्रीय चुक्ति अमेरिका के दबाव में हमारा जो भारत का सरकार जो पिछले 2-4 दिन पहले जो कृषि एग्रीमेंट किया है, जिसके तहत हमारे हिंदुस्तान के किसान को पूरे विश्व में, है ना, विश्व के किसानों के साथ में सामना करना पड़ेगा, जिससे हमारा किसान का क्षति होगा, उसके खिलाफ ये प्रतिवाद है ना। हम लोग चाहेंगे आगामी 12 तारीख को, है ना, स्कूल कॉलेज को बात दे करके, है ना, बाद बाकी जो ऑफिस अदालत है ये धर्मघट है। इसलिए जो कारखाना है, जो श्रमिक प्रतिष्ठान है, जो सेंट्रल गवर्नमेंट का जो प्रतिष्ठान है, LIC, GIC, बैंक, पोस्टल, टीवी, इन लोग बंद करके, है ना, ये हड़ताल को सफल करके सरकार को बाध्य करेगा ये आइन को वापस लेने के लिए। এখানে 10টা সংগঠন মিলে কেন্দ্রীয়ভাবে 12 তারিখ, আগামীকাল 12 তারিখ শিল্প ধর্মঘট, পাশাপাশি সাধারণ ধর্মঘট গোটা দেশ জুড়ে হচ্ছে, যেটা কি বিজেপির কালা কানুন শ্রম মানুষের জন্য তাদেরকে একটা যে শ্রমকোড নিয়ে আসতেছে, সেই শ্রমকোডের বাতিল করার দাবিতে এই ধর্মঘট। এবং আগামীকাল 12 তারিখ সেই ধর্মঘট সকাল 6টা থেকে শুরু হবে। আজকে তার প্রতিবাদেই আমরা মিছিল করছি। বন্ধ থাকবে ওরা সরকারি যতগুলো সংস্থা আছে, LIC অফিস, পোস্ট অফিস এবং ব্যাংক, তারপরে আপনার কোর্ট যতগুলো আছে, কারখানাগুলো এবং চা বাগান, এগুলো সমস্ত বন্ধ রাখতে হবে। আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, সমস্ত শ্রমিককে বলে দিয়েছি কেউ কাজে যাবে না। আগামীকাল একদম সর্বাত্মকভাবে ধর্মঘট করবে। পাশাপাশি স্কুল কলেজ খোলা থাকবে। যারা যে পরীক্ষা চলছে, আমরা বাস বন্ধ করব না। পণ্যবাহী যে গাড়িগুলো আছে সেই পণ্যবাহী গাড়িগুলোকে আমরা আটকাবো, বাকি সব সচল থাকবে। আমরা কেন্দ্রীয় সরকারের যে শ্রম কোড চালু করেছে, 4টি শ্রম কোড, যার মধ্য দিয়ে শ্রমিকদের যে অধিকার ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা হচ্ছে বিশ্রাম, 8 ঘন্টা ঘুমাবে, সে বিনোদন করবে, এটা সম্পূর্ণ ভেঙে যাবে। এটা পুঁজিপতিদের স্বার্থেই করছে। এর বিরুদ্ধে এছাড়া কৃষকদের মারার জন্য যে নতুনভাবে আমেরিকা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, এর বিরুদ্ধেই ধর্মঘট আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। তার জন্য আজকে তার সমর্থনে আমাদের মিছিল। আসলে আমরা লক্ষ্য করেছি যে মূলত 2014 সালে তথাকথিত 56 ইঞ্চির সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA সরকার আসবার পর থেকে আমাদের সারা দেশব্যাপী একদিকে যেমন পুঁজিপতিদের নেতৃত্বে এই সরকার পরিচালিত হচ্ছে, আবার ঠিক তার পাশাপাশি শ্রমজীবী মানুষ এবং কৃষিজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। একদিকে আপনারা দেখেছিলেন যে নতুন কৃষি বিলের মধ্যে দিয়ে কৃষকদেরকে কৃতদাসে পরিণত করতে চাইছিল, আবার নতুনভাবে শ্রম কোড আনবার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষকে কৃতদাসে পরিণত করতে চাইছে। তার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারের কর্মসংস্থান, মহিলাদের সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা, অর্থাৎ শ্রমজীবী মানুষ যাদের শ্রমের বিনিময়ে আমাদের এই পৃথিবী, আমাদের দেশ, আমাদের দুনিয়া, আমাদের সমাজ টিকে আছে, তাদের সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন দাবি নিয়ে আমরা কালকের ধর্মঘট পালন করছি। আমাদের রাজ্যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই আমরা সাধারণ ধর্মঘট না করে এটাকে শিল্প ধর্মঘট পালন করছি। কি বন্ধ থাকবে? কি বন্ধ থাকবে? হ্যাঁ, আমরা গণপরিবহনকে ছাড় দিয়েছি। আমরা সমস্ত রকম পরীক্ষার্থী যারা আছে, পরীক্ষা অর্থাৎ বিদ্যালয় যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোকে কোনো রকমভাবে আমরা ডিস্টার্ব করব না। যদি বরঞ্চ প্রয়োজন হয় আমরা তাদেরকে সহযোগিতা করব। তার বাদ দিয়ে সমস্ত রকম অফিস আদালত, ব্যাংক এবং যত শিল্প কলকারখানা আছে সব কিছু বন্ধ থাকবে।